রূপগঞ্জে তারাব পৌর যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সকাল 10টায় রশি বাস স্টেশন হতে মিছিলটি শুরু হয়। সিলেট ঢাকা মহাসড়ক হয়ে বিশ্ব রোড এসে সমাপ্ত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মীদের আওয়ামী সন্ত্রাসী বিরুদ্ধে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়। মিছিল শেষে নেতাকর্মীরা এক প্রতিবাদ সভায় আওয়ামী সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকে আপনারা বলেছেন আওয়ামী লীগ যে আপনারা নাকি আন্দোলন সংগ্রাম করতে পারেন। তা আপনি যদি আন্দোলন সংগ্রাম করতেই পারেন, তাহলে কেন সদর ইন্ডিয়া থেকে একটা প্রেস লিস্ট দেন? ক্ষমতা থাকলে বাংলাদেশে এসে প্রেস লিস্ট দেন। তারা বলেন, রূপগঞ্জের মাটি বিএনপির ঘাঁটি। পলাতক শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে আর জায়গা দেওয়া হবে না। রূপগঞ্জে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের সকল নৈরাজ্যের প্রতিহত করবে। রূপগঞ্জের মানুষকে আওয়ামী লীগ শোষণের হাত থেকে মুক্ত করতে রূপগঞ্জ নেতাকর্মীরা সর্বদা মাঠে থাকবে। পৌর ছাত্র দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল যোগদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কাজী আহমেদুল্লাহ আহাদ, সদস্য সচিব, তারাব পৌর যুবদল; নূর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল; নারায়ণগঞ্জ জেলা বায়েজিদ প্রধান, সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়বাদী কেন্দ্রীয় ছাত্রদল; আলী আহমদ, সদস্য সচিব, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল। তারাব পৌরসভার সদস্য সচিব